gatats Simidit yatskogotva মিহিরিমা, শুভ সকাল আম্মা জান। শুভ সকাল আমার লক্ষ্মী মামনি। আমি ভাবছিলাম একটা চিঠি লিখলে কেমন হয়। কিসের চিঠি? কাকে চিঠি লিখবে? বালি বেকে কেমন আছেন খুব জানতে ইচ্ছা করছে। এত অস্থির হওয়ার কিছু নেই মা, আগে বড় হও, তারপর সাম্রাজ্যের সব বালিবেরা বাসারা তোমার সামনে মাথা নোয়াবে। তোমার ভাইরা কোথায়? এখনো ঘুমাচ্ছে নাকি? ওরা সবাই মুস্তাফা ভাইয়ের কাছে গেছে। মুস্তাফার কাছে? এসমা, বলুন সুলতানা। তোমাকে কি বলেছিলাম? আমার অনুমতি ছাড়া শাহজাদাদের কোথাও পাঠাতে নিষেধ করেছিলাম না? আমি আসলে আমার পোশাক দিয়ে এসো তাড়াতাড়ি, যাও। সুলতানা, বহুদিন পর আপনি আমার দিকে তাকিয়ে কথা বললেন। আমাকে মাফ করে দিয়েছেন, তাই খুব ভালো লাগছে। বয়স বেড়ে গেছে, এখন মেজাজ ঠিক রাখতে পারি না দায়া। ভুল শুদ্ধ বুঝতে সময় লাগে। এই ঘটনায় আমার অনেক বড় অভিজ্ঞতা হলো। হেরেমের নিয়ম কানুন ঠিকভাবে চালানোই আমার দায়িত্ব। আম্মা, একদম মন খারাপ করবেন না। সিদ্ধান্ত আপনার, আর আপনার সিদ্ধান্তে আমি কোনো আপত্তি করব না। আল্লাহ ভালো করুক। খাসবাদির জন্য খারাপ লাগছে। ধন্যবাদ মেহমেদ। আমারও খুব খারাপ লেগেছে। আমারও খারাপ লেগেছে। মিথ্যা বলো না, তুমি তো কথা জানতেই না। কি? তুমি নিজেই জানতে না? আমি বলেছিলাম তোমাকে। বাচ্চারা থামো এখন। তোমাদেরকে এখানে একসাথে পেয়ে আমি খুব খুশি হয়েছি। এবার এসো, আমরা সবাই মিলে নাস্তা করে ঘুরতে যাব। হুররাম সুলতান, বিনা অনুমতিতে আমার কামরায় কেন এসেছেন? তুমি তো আমার অনুমতি ছাড়া আমার বাচ্চাদেরই নিয়ে এসেছো। এসমা, বাচ্চাদের কামরায় নিয়ে যাও। আমরা বড় ভাইয়ের সাথে নাস্তা করতে চাই। সেলিম, চলে আসুন। মুস্তাফা, তোমার উদ্দেশ্য কি তা আমি জানি। মা আর ছেলে দুজনে মিলে একজোট বেঁধে এসব করছো। এরপর আমার সন্তানদের থেকে দূরে থাকবে তুমি। আপনি তো একদম বলতে পারেন না। ওরা আমার ভাই, আমি যখন খুশি দেখা করব। আপনি নিষেধ করার কে? বাচ্চাদের থেকে দূরে থাকবে, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। আরে মন খারাপ করো না, দায়া হাতুনের কিচ্ছু হবে না, তাই না সুম্বুল? ঠিক বলছি না? দোয়া করো বেগম সুলতানার দয়া হোক। আমি কিছুই বুঝতে পারছি না, এসব হলো কি করে? মনে হয় কোনো চক্রান্ত। কে করবে এই কাজ? কে আবার? গুলশা ছাড়া আর কে?
দেখুন না কিভাবে হাসাহাসি করছে। কি করছো নিগার কালফা? আরে থামো। গুলশাও, সব ষড়যন্ত্র তোমার না? তুমি এসবের জন্য দায়ী। আমি দায়ী হব কেন? মিথ্যা বলো না, তোমার মুখ থেতলে দিব আমি। আর তোমারও। যাও এখান থেকে, কিছু হলেই আমাদের দোষ। চুপ করে বলছি, একদম জিভ টেনে ছিঁড়ে ফেলবো। দাহাতুন কি হয়েছে? কি আদেশ করেছেন? মনে হচ্ছে গর্দান যাবে। তুমি কেমন মানুষ বলো তো, সব সময় বাজে কথা বলো। কি হচ্ছে এখানে? কি বলবো সুলতানা, সর্বনাশ হয়ে গেছে। দায়া হাতুন সর্বনাশ করেছেন, ধাত্রীকে মেরে ফেলেছেন। কি? শুধু আপনি পারেন ওনাকে বাঁচাতে, কিছু একটা করুন। এত বড় ঝামেলা কি করে হলো এসব? খুবই দুঃখজনক। দায়া হাতুন এত বছর ধরে সেবা করেছেন, কোনোভাবে কি ক্ষমা করা যায় না? বেগম সুলতানের আদেশে মুস্তাফাও নিয়ম মানতে বাধ্য হয়েছে। দায়া হাতুন কে যে ক্ষমা পাবেন? আম্মা, শাহজাদি, আমি একটু আগেই শুনলাম ওরা বলল দায়া হাতুনের নাকি গর্দান নেওয়া হবে। কি বলছো হুররাম? এমন কিছুই হয়নি। ক্ষমা করে দিয়েছেন? এত বছর ধরে সে আমাদের সেবা করেছে, তাই শাস্তি হিসেবে বরখাস্ত করেছি। কাল হেরেম থেকে চলে যাবে। কিভাবে সম্ভব? দায়া হাতুন এই বয়সে কার কাছে যাবেন, কোথায় থাকবেন? চিন্তা করো না, একটা বাড়ি দিয়েছিলাম। তাছাড়া অন্যান্য প্রয়োজন মিটিয়ে ফেলার মতো সম্পদও জমা আছে। জাহাপনা খুব কষ্ট পাবেন দায়া হাতুন চলে গেলে। সিদ্ধান্ত হয়ে গেছে হুররাম। সুলেমানও এ ব্যাপারে আমার সাথে একমত পোষণ করেছে। যাই হোক, যা হওয়ার হয়েছে। আমি একটু একা থাকতে চাই। সারা রাত ঘুম হয়নি। হেতিজা, তুমি আছো তো মা? জি আম্মা, ইব্রাহিম পাশা রাজদূতের সাথে ব্যস্ত। অস্ট্রিয়ার দূত সিনর জেরোম দে জারা এবং সিনর কর্নেলিয়াস শেপার। সিনর শেপার, মহামান্য পাশা। পঞ্চম চার্লসের পাঠানো এই চিঠিতে বিচক্ষণতা এবং বিজ্ঞতার যথেষ্ট অভাব দেখতে পাচ্ছি। চার্লস এই চিঠিতে অনধিকার চর্চার দুঃসাহস দেখিয়েছে। নিজেকে কুদুসের রাজা দাবি করার অধিকার কে দিয়েছে তাকে? মহামান্য জাহাপনার শাসনাধীন এলাকা কুদুস, এ কথা কি সে জানে না নাকি ভুলে গেছে? এখন থেকে কুদুসে যাওয়া অস্ট্রিয়াবাসীর জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। চার্লস হয়তো ভুলবশত এই পদবি ব্যবহার করে ফেলেছেন, তার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না।
ইংল্যান্ডের রাজা মহামহিম সহ প্রোটেস্টান্ট গোত্র মেনে নিবে, শুধু আমাদের কারণে। আপনারাই বলুন, চার্লসের সাথে মহামহিমের বন্ধুত্বকে আপনারা কি সত্যিকারের বন্ধুত্ব হিসেবে দেখেন? মহামহিমের মূল্যবান মুকুট থেকে চুরি হওয়া দামি হীরা আমি 60,000 দুকা দিয়ে কিনেছি। এই ইয়াকুত, এটা এক সময় ফ্রান্সের রাজা ফ্রাঁসোয়ার হাতে ছিল, আর এখন আমার হাতে। এই অবস্থায় ফ্রান্সের রাজা ফ্রাঁসোয়ার সাথে চার্লসের বন্ধুত্ব গড়ে ওঠা কি সম্ভব? এই চিঠি যদি পেশ করি, জাহাপনা প্রচন্ড রেগে যাবেন। আর যদি চার্লস সত্যি আমাদের সাথে সমঝোতা করতে চায়, তাকে আমাদের সবগুলো শর্ত মেনে নিতে হবে। শর্ত না মানলে তলোয়ারের জোরে সব সমাধান হবে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন শাহজাদা, এটা আমাদের সীমানা, আর দিগন্তের ওধারে আছে রোডস। জাহাপনা হওয়ার পর সবার আগে এটা জয় করবেন, কারণ এই বিশাল ভূমধ্য সাগর অটোম্যানদের অধীনে রাখতে হবে। এরপর বেলগ্রেড, লুদিন, ভিয়েনা, রোম, এভাবে সমগ্র ইউরোপকে কব্জা করতে হবে। সীমানা এতটাই বিস্তৃত হবে যে সূর্য কখনো অস্ত যাবে না। এই বিশাল সাম্রাজ্য আপনার নেতৃত্বে চলবে শাহজাদা। এই বিশাল সাম্রাজ্য আমার নেতৃত্বে চলে। আমার দেওয়া আদেশ সবাই মেনে চলে, কারণ সব ক্ষমতা আমার হাতেই থাকে। প্রশাসনিক পদে বেনিয়োগ পাই আমার আদেশে। আমি কোনো আদেশ করলে লিপিবদ্ধ করা হয়, আর যদি নিষেধ করি তা নিষিদ্ধ হয়ে যায়। আমি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেই, আমাদের জাহাপনাও তা সমর্থন করেন, এমন কি তিনি আমার সম্মতি ছাড়া সিদ্ধান্ত নেন না। হোক যুদ্ধ, হোক শান্তি চুক্তি, হোক রাজনীতি, রাজকোষ, সব কিছু আমার অধীনে। আমাদের জাহাপনাও নিজের আর আমার মধ্যে কখনো কোনো ভেদাভেদ করেন না। তিনি মনে করেন আমরা দুজন এক মুদ্রার এপিঠ আর ওপিঠ। যদি তিনি নিজের জন্য একটা পোশাক কেনেন, তাহলে আর একটা আমার জন্য কেনেন।
আপনাদেরকে এসব বলছি যেন আপনারা আমার উপর ভরসা করতে পারেন, নিশ্চিন্ত মনে থাকতে পারেন। যদি সব শর্ত মেনে নেন তবে কাল চুক্তিপত্র স্বাক্ষরের জন্য জাহাপনার সামনে উপস্থাপন করব। আপনার স্বপ্ন সত্যি হবে, পৃথিবী আপনার সামনে মাথা নোয়াবে শাহজাদা। পারগালি, এই স্বপ্ন আমি নিজের জন্য দেখছি না, এই সাম্রাজ্য আর আমার পরিবারের ভবিষ্যতের জন্য দেখছি। ভাগ্য সুপ্রসন্ন হলে তোমাকেও সব সময় আমার পাশে দেখতে চাই। তুমিও হবে সেই সৌভাগ্যের অংশীদার। শাহজাদা, আমার জন্য আপনার পাশে থাকতে পারাটাই যথেষ্ট সম্মানের, এর বেশি কিছু চাই না। সকাল হলেই রওনা হয়ে যাব। আপনার কাছ থেকে বিদায় নিতে এসেছি। তোমারও অবসর নেওয়ার বয়স হয়েছে, এবার যাও, শান্তিতে দিন কাটাও। আপনাকে না দেখে শান্তি পাবো না বেগম সুলতানা। যোগাযোগ রেখো, তোমার প্রয়োজনীয় সবকিছু ব্যবস্থা করেছি। তারপরও কখনো কিছু দরকার হলে খবর দেবে, আমি পাঠিয়ে দেব। আমার কিছুই লাগবে না বেগম সুলতানা। নিজেকে অপরাধী লাগছে। শূন্য হাতে যেতে চেয়েছিলাম আমি, কিন্তু আপনি পূর্ণ করে দিলেন। তুমি ভালো থাকলে আমিও শান্তি পাবো। আমি খুব চিন্তায় থাকবো বেগম সুলতানা। সুম্বুল আগাকে যদিও যা কিছু দায়িত্ব সব বুঝিয়ে দিয়েছি, আশা করি কোনো অসুবিধা হবে না। তবে আপনার দায়িত্ব অন্য কাউকে দিতে খুব কষ্ট হচ্ছে বেগম সুলতানা। ক্ষমা করবেন, কষ্ট দিয়েছি। প্রতিদান দিতে পারিনি। যথেষ্ট করেছ দায়া। আমি ভাইকে দেখে রাখি বাবা, একটুও কাঁদে না। কাল রাতে তো কেঁদেছিল, আমি শুনেছি। ওর যন্ত্রণা দূর হয়ে গেছে, কিন্তু সারা জীবন এই অসুখও বয়ে বেড়াবে। তোমরা সব সময় ওর পাশে থেকো, তোমাদের ভালোবাসাই ওর ঔষধ। সুলেমান, দায়া হাতুনকে যাওয়ার আদেশ কেন দিয়েছেন? আমারও খারাপ লাগছে, কিন্তু কি করব বলো? ওই ধাত্রী ওনাকে মারতে গিয়েছিল, কি করার ছিল? নিজেকে বাঁচিয়েছেন। যাওয়াটা ঠিক হবে না, তাতে হেরেমের নিয়ম কানুনে অনেক ব্যাঘাত ঘটবে, ঝামেলা বাড়বে। তাছাড়াও আম্মারও এখন বয়স হয়েছে। এ বিষয়ে আম্মার সাথে আমি একমত হলাম। এত বড় ঘটনার পর ওনার এখানে থাকা অসম্ভব। চলে যাক, যেতে দাও। বাকি জীবনটা উনি আরামায়েশে থাকুক। দায়া হাতুন, একেবারে নিঃসঙ্গ থাকবেন কিভাবে? অনুরোধ করছি, আমার সাথে চলুন। অসম্ভব।
বেগম সুলতানাকে কথা দিয়েছি। দায়া হাতুন, আপনাকে ছাড়া কি করব? এখন আপনাকে আমার সবচেয়ে বেশি দরকার। যেন খুব শোনো আমার কথা। নিগার, পাপের বোঝা বাড়িও না, আর যেভাবেই হোক ছেড়ে ফেলো। এই বাচ্চা তোমার সর্বনাশ ডেকে আনবে। আত্মহত্যা করব নাকি তাই বলছেন? একটাই পথ খোলা আছে তোমার, দ্রুত কাউকে বিয়ে করে ফেলো, যেন সে মনে করে এটা তার বাচ্চা। বাদ দিন এসব, এসব বলার সময় এটা না। চলুন না আমার বাড়ি। দায়া হাতুন, ভেবো না, পৃথিবী ছেড়ে তো আর চলে যাচ্ছি না। আমার হৃদয় প্রজাপতির ডানার মতো ছটফট করছে। অনুমতি দিন যেন আপনার হৃদয় তার ঠাঁই হয়। আপনার আমানতে রইল শাহজাদি। আপনার সারা জীবনের কান্না শিশি যেন পূর্ণ করতে না পারে। আমাকে কথা দিন আর কাঁদবেন না আপনি। সদা আপনার হাসি মুখ দেখতে চাই। আমিও এই পাখিটির মতো ডানা মেলে উঠতে চাই। আমি জানি আমি হয়তো অনেক বেশি অধৈর্য হয়ে যাচ্ছি, কিন্তু প্রতি মুহূর্তে আমার হৃদস্পন্দনে শুধু তোমার নামই উচ্চারিত হচ্ছে। শাহজাদি, আমি জানি শেষ নিঃশ্বাসও যদি তোমার কোলে মাথা রেখে নেই, তোমার ভালোবাসার পরশ তোমার এই প্রেমিককে আবার জীবন ফিরিয়ে দেবে। মরিচিকার পেছনে ঘুরে লক্ষ্যচ্যুত হয় ইব্রাহিম। সবাইকে তুমি ধোঁকা দিয়েছ, এমনকি নিজেকেও। কিন্তু সত্য মিথ্যার চেয়ে অনেক বেশি শক্তিশালী। একটা ঝোড়ো হাওয়া কিংবা বৃষ্টি অথবা তুফান তার ঘূর্ণিপাকে তোমাকে পাথরে আছড়ে ফেলে চুর চুর করে দিলেও কিছুই বদলাবে না। সত্যকে মানতেই হবে। একজনের নিষ্পাপ ভালোবাসাকে তুমি অস্বীকার করতে পারো না। কাপুরুষের মতো তুমি একের পর এক মিথ্যা বলেই যাবে, অথচ কোনো লাভ হবে না। কোথাও তুমি শান্তি খুঁজে পাবে না, কোথাও না। রাগ ভুলে যাও ইব্রাহিম। তোমার উচিত অতীতের কথাগুলো ভুলে যাওয়া। একটা হৃদয় তোমার বিরহে দিনের পর দিন কষ্ট পাচ্ছে। সে তোমার জীবন সঙ্গী, সহধর্মিনী, তোমার সন্তানের গর্ভধারিণী, তোমার পরিবার।
সুলতানা, এবার বিদায় দিন। ভালো থাকবেন। যদি কিছুর দরকার হয় আমাকে অবশ্যই জানাবেন। দোয়া করি আল্লাহ আপনার সন্তানদের দীর্ঘায়ু দান করুক। আমিন। আপনাকেও। আবার এখানে ফিরে না এলেই হয়। চিন্তা করবেন না সুলতানা, চাইলেও পারবে না। তাই? তাহলে তো শূন্য পদটা তুমি পাচ্ছ গুলশা। আপনার সুলতানা। গুলাগা, আদেশ করুন সুলতানা। ওই গুলশা যেন সুযোগ না পায়। হাজনেদার হবে তোমাদের কেউ। আল্লাহ, সে তো খুবই ভালো হয়, কিন্তু কে হবে? কে হবে? আজই চুক্তি স্বাক্ষর হয়ে যাবে মাত্রাকচি। পূবের সফরের জন্য প্রস্তুতি শুরু করব। আমিও আপনার সাথে যেতে চাই পাশা। অভিযানে যাওয়ার সময় হলে তোমাকে অবশ্যই নিয়ে যাব। তোমাকে আমার পাশে দরকার মাত্রাকচি। এছাড়া তুমি আমার হয়ে নিগার কালফার দিকে খেয়াল রেখো, যেন অসুবিধা না হয়। আমি যা পারি করব পাশা, কিন্তু আপনি দূরে থাকুন, ভুলে যাওয়ার চেষ্টা করুন। জানেন তো শাহজাদি, তুমি চিন্তা করো না, আজই ঝামেলা মিটিয়ে ফেলবো। জাহাপনা, শুভ সকাল। শুভ সকাল মুস্তাফা, কেমন আছো? ভালো আছি। সেই রাতের জন্য আমি ক্ষমা চাইছি। মনের কষ্টে হয়তো অন্যায় কিছু বলেছি। হুররামকে আমি একটুও সন্দেহ করি না মুস্তাফা, তুমিও করো না। কারণ সন্দেহ থেকে শুধু ঘৃণা আর ক্ষোভ জন্মাবে। আর আমি চাই না তুমি এমন কিছু করো যাতে আপনজনরা তোমাকে নিজেদের শত্রু ভাবতে শুরু করে। আমি আপনার আদেশ মেনে চলব। জাহাপনা, শুনেছি আজ আপনি রাজদূতদের সাথে দেখা করবেন। অনুমতি দিলে আমি আলোচনায় থাকতে চাই। আচ্ছা, আমি ওখানেই যাচ্ছিলাম। তুমি আমার সাথে গেলে ভালো লাগবে। বেগম সুলতানা, এখন তো দায়া হাতুন নেই, তাই নতুন হাজনেদার কে হবে সিদ্ধান্ত নিয়েছেন কি? মনে হচ্ছে কারো কথা ভাবছো। থামো, আমি বলছি। গুলশা তো, ওর অভিজ্ঞতা আছে তাই বললাম। তবে আপনি যদি উপযুক্ত মনে করেন। আম্মা, বিরক্ত করলাম না তো? না হুররাম, নতুন হাজনেদার কে হবে তাই জিজ্ঞেস করছে মাহির এভরান। এ নিয়েই কথা হচ্ছিল। দায়া হাতুন একটু আগেই গেলেন, তাড়াহুড়ার কি আছে? হেরেম ঠিকভাবে চালানোর জন্য এখন এটাই সবচেয়ে জরুরি। ঠিক বলেছি না? গুলশা ঠিকভাবে চালাবে? ওর কুকর্ম কারো অজানা না। তুমি কাকে দায়িত্ব দিতে চাও? আমি কেন চাইবো আম্মা? তাকেই দিন যাকে আপনি উপযুক্ত মনে করেন।
বেগম সুলতানা আসতে বলেছিলেন। সবাইকে কথা জানিয়ে দাও, আজকে থেকে হেরেমের নতুন হাজনেদার নিগার কালফা হবে। বেগম সুলতানা, অনেক ধন্যবাদ। তোমাকে বিশ্বাস করি নিগার, অভিজ্ঞতা দিয়ে দায়া হাতুনের অভাব দূর করবে, এটাই আমার প্রত্যাশা। অনেক অভিনন্দন নিগার। আশা করি এই দায়িত্ব পালনে আল্লাহ তোমার সহায় হবেন। ধন্যবাদ সুলতানা। আর্চডিউক ফার্দিনান্দ ইব্রাহিম পাশার মাধ্যমে নিজের প্রস্তাব উত্থাপন করেছেন। মহামান্য সুলতান সুলেমান খানের পুত্রের প্রতি শুভকামনা জানিয়ে আর্চডিউক ফার্দিনান্দ বলেছেন, আপনার পিতার সাথে ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন এবং অনুমতি পেলে ইস্তাম্বুলে আরো একজন দূত পাঠাবেন। ফার্দিনান্দ নিজেকে অটোম্যান সাম্রাজ্যের একজন ভাবতে পারে, আর আমিও এখন থেকে অস্ট্রিয়াকে আমার শাসনাধীন মনে করব। এখন থেকে অস্ট্রিয়ার সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। এই সমঝোতা অস্ট্রিয়া বিরোধিতা না করা পর্যন্ত অব্যাহত থাকবে। মহামান্য পাশা, আপনাদেরকে অভিনন্দন। আর্চডিউক ফার্দিনান্দকে দেখানোর জন্য সমঝোতার একটা অনুলিপি প্রয়োজন। অবশ্যই, তবে অনুরোধটা রাখা যাবে না, কারণ আমাদের এখানে এ প্রথা প্রচলিত না, আর আপনারা তো এখন আমাদেরই অংশ। কি বলছেন পাশা? আর্চডিউক প্রমাণ দেখতে চাইবেন? আমরা কি দেখাবো? ফার্দিনান্দকে দেখানোর জন্য আপনাদের কাছে দুটো চিঠি পৌঁছে দেয়া হবে, একটা জাহাপনার পক্ষ থেকে আর একটা আমার পক্ষ থেকে। সেখানে সমঝোতার কথা উল্লেখ থাকবে। ফাঁকি দিয়েছো আগা দেখেছি। কি বলতে চাও? যদি বাঁচতে চাও তাহলে জিতো, না হলে বেতনের অর্ধেকটা আমার। জান নিয়ে নাও। তোমার জান দিয়ে কি করবো আমি? 5 পয়সারও মূল্য নেই। খেতে চাইলে দূর দূর করো। কি পোড়া কপাল, কত খাবার পেটে পুড়েছে তার হিসাব আছে? সাবধান করছি শেখের, ভালোভাবে কথা বলো। কদিন পরেই হেরে মেয়ে আমার রাজত্ব চলবে, আমার। স্বপ্ন দেখতে থাকো, স্বপ্ন, বুঝলে? স্বপ্ন কেন হবে? আদেশ পেলেই বুঝবে। বেগম সুলতানা নিগারকে দায়িত্ব দিবেন, দেখে নিও। আমি জীবনে অনেক বেকুব দেখেছি, কিন্তু তোমার মতো বেকুব দেখিনি। বেগম সুলতানার আদেশ শুনে এলাম। হাজনেদারের পদ গুলশাহকে দিয়েছেন। গুলশা হয়েছে? ওই বুড়ি ডাইনিটা হাজনেদার হয়ে গেছে। নিগার হাতুনের কি হয়েছে? নিগার হয়নি তা কি করে হয়? চিৎকার করে আমার কান ফাটাচ্ছ কেন? ও মজা করছিলাম। গুলশা হয়নি, নিগার হয়েছে। দায়িত্ব নিগারই পেয়েছে। তাই নাকি? ইচ্ছা করছে জড়িয়ে ধরি।
করছো কি? ছাড়ো আমাকে। খুব খুশি লাগছে। খাচ্ছি মজা। কি শোনালে? গুলশা খাতুন হাজনেদার হয়ে গেলে আমাদের মনে থাকবে। চিন্তা করো না, তোমাকে সাথে রাখবো। এত নিশ্চিত হলেন কি করে? কদিন হলো বেগম সুলতানা বরখাস্ত করেছেন। ফাতমা খাতুন, তোমার মুখ আজকাল একটু বেশি চলছে। কি করছো তোমরা এখানে? কেন, তা দিয়ে তোমার কি? সবাই নিজের কাজে যাও। এখন থেকে কাজ রেখে ঘোরাঘুরি বন্ধ। তাড়াতাড়ি। তুমি বলার কে? এভাবে আদেশ দেওয়ার অধিকার তোমাকে কে দিল শুনি? মুখ বন্ধ করো। সবাই কান খুলে শুনে রাখো। হেরেম এখন থেকে নিগার হাতুন চালাবেন। এখন থেকে হেরেমের নতুন হাজনেদার তিনি। কেউ উনাকে অসম্মান করলে কিন্তু শাস্তি পেতে হবে। দা হাতুন এতদিন যে নিয়মে চালা সবকিছু সেভাবেই চলবে। যদি কেউ এই নিয়ম বিরোধী কাজ করে তাহলে তার প্রাপ্য শাস্তি তাকে পেতেই হবে। এখন যে যার কাজে যাও। নিগর কল্প মানে নিগর হাতুন, ওয়াল্লাহ আমি এত বেশি খুশি হয়েছি যে এই উটকেও জড়িয়ে ধরেছি। উটকে কেউ জড়িয়ে ধরে? ধন্যবাদ আগা। আমি দা হাতুনের কথা ভাবছি। ওনাকে বিদায় না করে যদি আমাকে বিদায় করতেন। যা হয় ভালোর জন্যই হয়, চিন্তা করো না। নিগার হাতুন, হাজনেদার হওয়ার পর তোমাকে হেরেমে থাকতেই হবে, এটাই নিয়ম। তাই তো। এখনই কাউকে পাঠিয়ে দিই জিনিসপত্রগুলো নিয়ে আসুক। দরকার নেই, আমি আজ রাতে বাড়ি ফিরে যাব। নিজেই সব গোছাবো। জানেন তো দামি জিনিসপত্র। সকালে কাউকে পাঠাবেন, নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। আরে আগা, থামলো কেন? কি হয়েছে? কি করছো কি? নিচে নামো। নিচে নামতে বলেছি। পাশা এসে গেছেন। কি যে খুশি লাগছে। ভেবেছিলাম আর হয়তো আসবেন না। যাওয়ার আগে তোমাকে বিদায় জানাতে এসেছি। মানে আপনি কোথায় যাচ্ছেন?
হালেব যাচ্ছে একটা কাজে, 1-2 মাস লাগবে বা তার চেয়ে বেশি। অভিনন্দন, তুমি তো হাজনেদার হয়েছ। বেগম সুলতানের দয়া, কিন্তু ভালো লাগছে না, কারণ হাজনেদার হওয়ার পর তো হেরেমে থাকতে হয়। ভালোই তো হয়েছে, একা থাকতে হবে না। আমি এখন উঠছি, ভালো থেকো। পাশা, দোয়া করি আপনার উদ্দেশ্য সফল হোক। আমি আপনার অপেক্ষায় থাকব। থেকো না, এটাই শেষ দেখা, বুঝেছ? পাশা, নাসিফেন্দিকে বলে দিয়েছি, তোমার কোনো কিছু প্রয়োজন হলে ওকে জানাবে। পাশা, আপনাকে কাছে থেকে না দেখতে পারলে শান্তি পাই না। দয়া করে ছেড়ে যাবেন না। এটাই সবার জন্য ভালো নিগার। পাশা, পাশা, দয়া করে যাবেন না পাশা, আমাকে ছেড়ে যাবেন না। সব আগের মতো থাকবে, এর বেশি কিছু আশা করো না। ভেবেছিলাম আমাকে ভালোবাসেন। আমি তোমাকে অবশ্যই ভালোবেসেছিলাম, তোমার মাঝে শান্তি খুঁজে পেয়েছি, কিন্তু সেটা স্বপ্ন ছিল, আর এখন সেই স্বপ্ন ভেঙে গেছে। আমার মনে কারো স্থান নেই, না তোমার না অন্য কারো। পাশা, কি করছো তুমি নিগার? ভেতরে যাও। বিশ্বাস করুন, আপনাকে প্রচন্ড ভালোবাসি, আমাকে ছেড়ে যাবেন না। নিগার, পাশা, দয়া করে একবার শুনুন, আপনাকে একটা জরুরি কথা বলার আছে। ভেতরে যেতে বলেছি। পাশা, ফাতমা, হুররাম কোথায়? কামরায় আছে? না সুলতানা, জাহাপনার কামরায় গেছেন। মনে হয় রাতটা ওখানেই কাটাবেন। ঘুম হারাম হয়ে যাবে ইনশাল্লাহ। আমিন। সুলতানা, নিগার হাজনেদার হয়ে ভালো হয়নি, আমাদের কাজে বাধা দিবে। আমি জানি, উচিত হয়নি। যাই হোক, সে দেখা যাবে। সকালে সজাগ থাকবে। হুররাম কামরায় আসার আগেই শাহজাদাদের ওখান থেকে নিয়ে আসতে হবে, কোনো ভুল করা যাবে না। পাশা, দা হাতুন, দা হাতুন, এই অবস্থা হলো কিভাবে? দা হাতুন, নিগার, দা হাতুন। শাহজাদি, তাড়াতাড়ি চলে এলে। আমার অন্ধকার আকাশের উজ্জ্বল তারা শাহজাদি, আমার ভালোবাসার প্রদীপ, আমার জীবনের বসন্ত। ইব্রাহিম যে তোমার প্রেমে বন্দী হয়ে আছে,
মুক্তি চাই না শাহজাদি। আমি দূরে থেকে অপরাধ করেছি, তবে আমি কাজের চাপে না, অভিমান করে দূরে ছিলাম। আমার অপরাধ কি ইব্রাহিম? কোন বিষয়ে? কেন অভিমান করেছিলে? অন্য কখনো বলবো, এখন শুধু তোমার আলিঙ্গনে থেকে আমি আবার শান্তি ফিরে পেতে চাই। আমিও তো সেই অপেক্ষায় আছি।